আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সাবজেক্টটি কেন বিসিএস গেম চেঞ্জার এই সম্পর্কিত ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আকরাম হোসেন। শুরুতে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সাবজেক্টটির প্রতি আমাদের মনোজগতে বিদ্যমান কয়েকটি ধারণা দিয়ে আজকের ভিডিওটি শুরু করতে চাই। আমরা কেউ কেউ ভাবছি যে এই সাবজেক্টটি থেকে যে প্রশ্নগুলো এসে থাকে আর প্রশ্নের মধ্যে যে বিকল্পগুলো থাকে সেই বিকল্পগুলো প্রায় একই রকম, তাই পরীক্ষায় টাচই করব না। আবার কেউ কেউ ভাবছি ধরো এই বিষয়ে পড়লে যা, না পড়লেও তা, পরীক্ষায় কমন সেন্স দিয়ে দাগিয়ে দেব। আবার আমরা অনেকেই ভাবছি আরে এই বিষয়ে এত পড়ার কি আছে, পরীক্ষার আগে একটু দেখে গেলেই হবে। আপনি জানেন কি আপনার এই ভাবনাগুলোই যে মনের অজান্তে আপনাকে প্রতিযোগিতার ট্র্যাক থেকে বাইরে ছুড়ে ফেলছে, যেখানে আপনি এটিকে অবহেলা করার কারণে মাত্র ১ অথবা ২ নাম্বার কম পাচ্ছেন, সেখানে অনেকে একটু গুরুত্ব দেওয়ার কারণে আপনার চেয়ে ১ অথবা ২ নাম্বার বেশি পেয়ে পিলিতে বিজয়ের হাসিটা ঠিকই হেসে নিচ্ছে। তাই আমি যেটি বলবো সেটি হচ্ছে এই সাবজেক্টটিতে একটু মনোযোগ দিন, আর এই সাবজেক্টটিতে ভালো করতে মাত্র কয়েকটি কাজ করুন। শুরুতেই যেটি বলবো সেটি হচ্ছে এই সাবজেক্টটির প্রতি একটু যত্নবান হন। দেখুন, অন্য সাবজেক্টে যে শ্রম দিয়ে থাকেন তার ১০ ভাগের ১ ভাগ শ্রম যদি এই সাবজেক্টটিতে দিয়ে দেন, দেখবেন অল্প ইনপুটে সর্বোচ্চ আউটপুট পাবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে এই সাবজেক্টের ক্ষেত্রে বিগত বছরের প্রশ্নগুলো মনোযোগের সহিত পড়ুন। প্রয়োজন বোধে বারবার বিগত বছরের প্রশ্নগুলো পড়ুন। দেখবেন ইনশাআল্লাহ এখান থেকে ১০টি প্রশ্ন যে এসে থাকে এর মধ্যে বেশ কয়েকটি প্রশ্ন থাকবে যেগুলো বিগত বছর থেকে হুবহু কপি করে আনা হয়েছে। তৃতীয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে এই বিষয়টি যখন পড়বেন তখন নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন, শুদ্ধাচার এই টপিকগুলোর মধ্যে পার্থক্য কি এটি বোঝার চেষ্টা করবেন, এবং এগুলোর মধ্যে সম্পর্ক কি এগুলো অনুধাবনপূর্বক পড়ে ফেলার চেষ্টা করবেন। চতুর্থ যেই বিষয়টি বলবো সেটি হচ্ছে দার্শনিক যে মতবাদ রয়েছে এবং দার্শনিক যে গ্রন্থাবলী রয়েছে, এই দুটি টপিকের উপর গুরুত্ব দিন। এই দুটি টপিক থেকে কমপক্ষে ২টি কোশ্চেন ইনশাল্লাহ আপনারা পরীক্ষাতে পাবেনই, এর বেশিও পেতে পারেন। আর আর সর্বশেষ যেটি বলবো যে এই বিষয়টির জন্য আপনারা আমার রচিত বা আমার সম্পাদিত কম্পিউটার মূল্যবোধ বইটি দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ইনশাল্লাহ অতি সত্বর আপনাদের সাথে অন্য একটি ভিডিও নিয়ে সাক্ষাৎ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।